রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের ইয়াসিন শেখের পরিবারে চলছে শোক। পুত্র শোকে ইয়াসিনের মা বারবার জ্ঞান হারাচ্ছেন, করছেন বিলাপ। ইয়াসিনের অকাল মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ। পরিবার এবং স্বজনসহ এলাকাবাসীর দাবি ইয়াসিনের মৃতদেহ দেশে আনার। বাবুল হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। পরিবারের সচ্ছলতা আনতে জমি বিক্রি ধার দেনা করে 15 লাখ টাকায় চাকরি নিয়ে গত বছরের 22 আগস্ট রাশিয়া গিয়েছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মরিচালী গ্রামের ইয়াসিন শেখ। এরই মধ্যে 2 লাখ টাকাও তিনি পাঠিয়েছিলেন। ইয়াসিনের মা জানান, সবশেষ কাজ পেয়েছিলেন রাশিয়া সেনাবাহিনীতে। 26শে মার্চ যুদ্ধক্ষেত্র থেকে ইয়াসিন ফোন করেছিলেন, আর 31শে মার্চ আসে তার মৃত্যুর খবর। ঈদের একদিন পরেই তার বন্ধু খবর দিয়েছে যে ইয়াসিন যুদ্ধে আছিল, ইয়াসিন মারা গেছে। মার কয়েকটা দিন কষ্ট করো, তার আমার বাসুরের দোকান আছে, আর বেশি আমার যারা দোকানতে তেল সাবান ইত্যাদি যা লাগে তুমি নেও, আমি কিছুদিনের মধ্যে আমার লাগে অনেক টাকা পাঠাইতেছি। বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন, আমার ছেলেটারে আমি চাই, আর আমার এই সংসারটার যে কি হাল এটা ওনা ব্যবস্থা করিয়া দিবেন। ইয়াসিনের মৃত্যুর খবরে লোকজন প্রতিদিনই ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। মৃতদেহ দেশে আনার পাশাপাশি ধার শোধে সরকার ও প্রশাসনের সহায়তা চেয়েছেন এলাকাবাসী। যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের হস্তক্ষেপ কামনা করি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি, এবং তারা ছেলেটা লাশটা অন্তত যেন তার মা, তার আত্মীয় স্বজন আমরা সবাই দেখতে পারি। তাদেরকে কিছুটা হলেও সাহায্য করে দাঁড়ানোর মতো একটা ব্যবস্থা করে দেয়। ঋণ বিন্দাজা করছে, তারা দাঁড়ানোর মতন একটু সুযোগ চাই। বিষয়টি জানার পর গত 5ই এপ্রিল তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা সহ একটি পাকা ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। বনশ্রী হালদার, 71।